ভিতরের মধ্যে মসজিদে নববীর ভিতরে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে গুনগুন গুনগুনায় কান্না করো গো? আমার নবীর জবাবে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমাদের মধ্যে তো কেউ কান্না করে না গো নবী। আমার নবী বললেন, খেয়াল করে দেখো কে কান্না করে। কাউকে দেখতে পায় না, কেউ কান্না করে না। আমার নবী এবার বললেন, একটু খেয়াল করে ভালো করে দেখো, মসজিদের পাশে যে ওয়ালির সঙ্গে দাঁড় করায় রাখছি পুরানো মেম্বার খেজুর গাছ, মরা খেজুর গাছের কাছে যেয়ে যখন কান লাগায় হাবিব, কানটা লাগাইতে দেরি গুনগুনায়া কান্নার আওয়াজ শুনতে আর দেরি করে না। আচ্ছা, খেজুর গাছের প্রাণ আছে? আছে। আলোচনাগুলো খুব দামি, ভালো করে বুঝবে। এই আলোচনা এখন পর্যন্ত করে না, কারণ এখন আমাদের আলেমদের জবান থেকে সব আলোচনা শোনা যায়, শানে রিসালাত নবীজির সম্মানের আলোচনা করা যায় না। কি কথা বলেন না কেন? নবীজির সম্মানের আলোচনা এদের মুখ থেকে বের হয় না, মুখ কালো হয়ে যায়। বুঝতে হবে তোমার ভিতরে ভেজাল। সব আলোচনা বের হয়, নবীর শান বের হয় না। কারণ কি? আমার নবীজি খেজুর গাছের কাছে যাইয়া এবার খেজুর গাছের সঙ্গে সরাসরি কথা বলা শুরু করছে। সুবহানাল্লাহ। হয় না? জোরে বলেন না সুবহানাল্লাহ। সরাসরি খেজুর গাছের সঙ্গে আমার নবী এবার কথা শুরু করছে। খেজুর গাছ সালাম দিছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। কিসের জন্য কাঁদরে খেজুর গাছ? ও নবী, মসজিদে নববী বানানোর পর থেকে এখন পর্যন্ত আমি খেজুর গাছের উপরে হেলান দিয়া খুতবা দিছেন, আপনার কদম লাগছে, আপনার শরীর মোবারক লাগছে, আপনার সোহবত পায়া আমি খেজুর গাছ নিজের ধন্য মনে করছি নবী গো। কিন্তু আমারে যখন সাইড করে রাইখা দিলেন নবী গো, আর কোনো দিন বুঝি আপনি আমার গায়ে হেলান দিবেন না। এই বিরহে আমি খেজুর গাছ গুল গুলায়া কাঁদি। নবী আমার ডাক দিলেন, খেজুর গাছে আমি তোমার জন্য দোয়া করব। তুমি যদি চাও আমি আল্লাহর কাছে বইলা তোমাকে মসজিদে মদিনার ভিতরে, তোমার মদিনার খেজুর বাগানের ভিতরে রোপণ করব। পুনরায় তুমি জিন্দা হয়ে যাইবা, তোমার সেই গাছ থেকে খেজুর হবে। লক্ষ কোটি কোটি হাজী সাহেবেরা যখন মক্কা মদিনায় আসবে তোমার গাছ থেকে খেজুর খাইবে। তুমি কি বলো? খেজুর গাছ ডাক দিলেন, হুজুর আপনি যেই কথা বলছেন আমি চিন্তা হবে, এটা আমার জন্য আনন্দের বিষয়, কিন্তু নবী আমি তাতে খুশি না, আমি তাতে খুশি না। হুজুর কয় তাহলে তুমি কি চাও? কয় নবী আপনি খন। হ্যাঁ খেজুর গাছ বুঝছি, তুই এমন প্রেমিক হইছ রে খেজুর গাছ, আয় আমি তো কি জান্নাতুল বাকির ভিতরে দাফন করে দিব। তুই মানুষের মর্যাদা পাইলি, শুধু মানুষ নয় সাহাবীর মর্যাদা পাইলি। আজ থেকে তোর নাম মুস্তুনে হান্নাল। আজকে আমি নবীর সুহবত পাইয়া তুই সাহাবীর মর্যাদা পাইছো, তোকে আমি কবর দিয়া রাখবো। কিয়ামতের ময়দানে তুই আমার সাথে হাসরের মাঠে উঠবি। খেজুর গাছ শুধু হাসরের মাটি উঠবি না রে, আমি নবীর সঙ্গে আমার জান্নাতে চলে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে তুই জান্নাতে চলে যাবি। একটা মরা খেজুর গাছ জীবন পাইছে আমার নবীর কদমের ছোঁয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিব। নবীর সোহবত পায়া মরা গাছ জিন্দা হয়েছে। তাহলে কি বোঝেন আমার নবীর সোহবত কত দামি। ওই নবীর সঙ্গে যদি আপনার দেখা হয়ে যায় স্বপ্ন যুগে, মান রাআনি আও রাআনি, আমার নবী বলেন যে আমার স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। হয় নাই? হয় নাই? জোরে বলেন। যে আমার স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। শুধু তার জন্য নয়, আও রাআনি, যে আমার দেখছে ওই লোককে যদি কেউ ঈমানের চোখে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে।